আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রনাউন বেসিকের আজকের এপিসোডে। ডিয়ার লার্নার্স, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন বা আত্মবাচক সর্বনামে সাবজেক্ট নিজেই নিজের উপর কাজ করেন। যেমন we often decide ourselves। আমরা যদি ডেফিনিশনটি একবার লক্ষ্য করি তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। রিফ্লেক্সিভ প্রনাউন হলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত সেই প্রনাউন যার মধ্যে সাবজেক্টের অর্থ প্রতিফলিত হয়, অর্থাৎ যে প্রনাউন তার কাজের জন্য পুনরায় ফিরে সাবজেক্টকেই প্রতিফলিত করে বা সাবজেক্টকে নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। আমি আরেকবার বলছি, রিফ্লেক্সিভ প্রনাউন হলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত সেই প্রনাউন যার মধ্যে সাবজেক্টের অর্থ প্রতিফলিত হয়, অর্থাৎ যে প্রনাউন তার কাজের জন্য পুনরায় ফিরে সাবজেক্টকেই প্রতিফলিত করে বা সাবজেক্টকেই নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। যেমন she killed herself, সে নিজেকে হত্যা করলো। এখানে herself হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। killed তার যে কর্ম কাজ, এই কাজের জন্য সে পুনরায় she সাবজেক্টের দিকে ফিরে গেছে বা she সাবজেক্টকে প্রতিফলিত করছে। সুতরাং এই হারসেলটি রিফ্লেক্সিভ প্রনাউন। ডিয়ার লার্নার্স, চলুন আমরা রিফ্লেক্সিভ প্রনাউনের গঠনটা একবার দেখে নিই। পার্সোনাল প্রনাউনের সাথে সিঙ্গুলারে সেলফ এবং প্লুরালে সেলফস যুক্ত করে রিফ্লেক্সিভ প্রনাউন গঠিত হয়। যেমন সিঙ্গুলারে মাইসেলফ, ইউরসেলফ, হিমসেলফ, হারসেলফ, itself, আর প্লুরালে ourselves, yourselves এবং themselves। এগুলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। I hurt myself। এখানে myself অবজেক্টটি একটি রিফ্লেক্সিভ প্রনাউন এবং তার যে ভার্ব রয়েছে হার্ট, এই কাজের জন্য সে আবার সাবজেক্টের দিকে ফিরে গেছে। তো আমরা আগেই সংজ্ঞাতে বলেছি যে যে প্রনাউন তার কাজের জন্য পুনরায় ফিরে সাবজেক্টকে নির্দেশ করে বা সাবজেক্টকে বোঝায় তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। একইভাবে আরো কিছু এক্সাম্পল রয়েছে। উই শুড হেল্প আওয়ারসেলফ, আমাদের উচিত আমাদের নিজেদেরকে সাহায্য করা। ইউ উইল হার্ট ইউরসেলফ, তুমি তোমার নিজেকে আহত করবে। আই কার্সড মাইসেলফ, আমি আমার নিজেকে অভিশাপ দিলাম। she fans herself, সে নিজেকে বাতাস করে। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই প্রনাউনগুলি যখন বাক্যের মধ্যে কোনো কিছুকে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় তখন এই প্রনাউনগুলিকে বলা হয় এমপ্যাথেটিক প্রনাউন। ডিয়ার লার্নার্স, আজ এ পর্যন্ত। আবার ফিরে আসবো প্রনাউনের নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি লার্নিং।